সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব সূরা ফাতিহার ফজিলত নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সওয়াবের দিক দিয়ে কুরআন শরীফের 2/3 সমতুল্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি কি চাও যে আমি তোমাকে পবিত্র কুরআনের এমন একটি সূরা শিখিয়ে দেই যে সূরা তাওরাত, জাবুর, ইনজিল এমনকি পবিত্র কুরআনের দ্বিতীয়টি নেই। উবাই রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে সে সূরাটি শিখিয়ে দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নামাজে তুমি কিভাবে কেরাত পাঠ করো? উবাই ইবনে কাব সূরা ফাতিহা পাঠ করে শোনালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, সেটি হলো সূরা ফাতিহা, যা সাবহে মাসানি বারবার পাঠ করা 7 আয়াত বিশিষ্ট সূরা। সূরা ফাতিহা মূল বিষয়বস্তু হলো পূর্ণ কুরআনুল কারীমের ব্যাখ্যা। পবিত্র কুরআনের মূল বিষয়বস্তু ঈমান, নেক আমল, আর এই দুটি বিষয় ভিত্তিমূলক সূত্র এ সূরাতে বর্ণনা করা হয়েছে। এই জন্য সূরা ফাতিহার আরেকটি নাম হলো উম্মুল কুরআন। সিহাহ সিত্তায় বর্ণিত আছে, সাহাবায়ে কেরামে সাপ বিচ্ছু দংশন করা রোগী এবং মৃগী পাগল রোগীর উপর সূরা ফাতিহা দম করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে জায়েজও বলেছেন। সাঈদ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহুর উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সূরা পড়ে দম করেন এবং থুথু মুবারক তার ব্যথার স্থানে লাগিয়ে দেন। একটি রিওয়ায়াতে আছে, কেউ যদি ঘুমাবার সময় সূরা ফাতিহা ও সূরা ইখলাস পড়ে নিজ শরীরে দম করে মৃত্যু ব্যতীত যে কোনো মুসিবত হতে থাকবে ইনশাআল্লাহ।